একটা কলকাতার দিকে আর একটা টুয়ার্স জাগুলির দিকে। তো এটা কেউ ভুল করো না, ফ্লাইওভার নিলে কিন্তু তুমি একদম টুয়ার্স জাগুলির দিকে চলে যাবে। যে ব্যারিকেড এখনও সরেনি, এগুলো অনেক দিনের অভ্যাস, তো খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে না। এটা একদম রাইডারদের জন্য পুরো হেভেন করে রেখেছে। এয়ারটা আর এখানে পাস করে না, এয়ারটা উপর দিয়ে বেরিয়ে যায়। স্ট্রাকচারটা এটা BMW GS 310-এ আসে। এটা 66 bhp থেকে আনিয়েই লাগিয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে তোমাদের সাথে কিছু আপডেট দেব, আর গাড়িতে কিছু টুকটাক মডিফিকেশান করেছি, সেই মডিফিকেশানগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে গাড়ির ককপিটটা অনেকটা চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি আমি আগে যে গাড়িতে যে উইন্ডশিল্ডটা লাগিয়ে মোটো ব্লগ করতাম, তো আমাকে যারা আমার ব্লগ দেখে ম্যাক্সিমামই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ওই আগে যে উইন্ডশিল্ডটা ছিল, সেই উইন্ডশিল্ডটাতে যেহেতু স্মোক ব্ল্যাক করার জন্য সামনের যে একটা রাইডার পিওভিটা হয়তো বা ব্লক হয়ে যেত। তো তার জন্য আমি ওই উইন্ডশিল্ডটাকে চেঞ্জ করে এখন নতুন একটা উইন্ডশিল্ড লাগিয়েছি, ফুল ট্রান্সপারেন্ট। আর আগের উইন্ডশিল্ডটাতে অনেকগুলো প্রবলেমও ছিল, সেই প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করব। আরও দুটো জিনিস এখানে লাগিয়েছি গাড়িতে, তো সেগুলোও এই ভিডিওতে থাকবে, তোমাদেরকে সব কিছুই দেখাবো। ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়েও কিছু তোমাদেরকে আপডেট দেব। এই যে দেখতে পাচ্ছ সামনে যেটা দেখা যাচ্ছে, সামনে যে ক্রসিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জোনপুর মোড়। এইটাই হচ্ছে জোনপুর মোড়। এই মোটামুটি খুব বেশি পরিমাণে আগে চেকিং হতো, মানে মোটামুটি বাইরের যে কোনো গাড়ির নাম্বার প্লেট দেখলেই এখানে মোটামুটি চেক করে। ভারতবর্ষের অন্য কোথাও না করলেও এখানে করে। আমরা বন্ধুরা আগে এখানে মজা করে বলতাম এটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এখন জানি না এখন কি সিচুয়েশান হয়ে আছে, এখন হয়তো সিচুয়েশান অনেক চেঞ্জ হবে। যে এখান থেকে একটা রুট কলকাতার দিকে চলে যায়, একটা রুট জাগুলির দিকে যায়, তো সেই রুটটাই আজকে দেখাবো। অনেকের ক্ষেত্রেই এখান থেকে যাওয়ার সময় অনেকগুলো প্রবলেম হয়, অনেকেই কলকাতা যাওয়ার সময় মিসজাজ করে জাগুলির রুটে উঠে পড়ো। এই যে এটা হচ্ছে জনপুর মোড়ের ক্রসিং, এই ক্রসিং থেকে বেরোলাম। আর এই যে সামনে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা কলকাতার দিকে আর একটা টুয়ার্স জাগুলির দিকে। এই সোজা যেটা ফ্লাইওভারের দিকে কানেক্ট করছে, এটা একদম সোজা জাগুলি গিয়ে NH 34-এর সাথে মিট করছে। এখন NH 12-এর সাথে মিট করছে। আর আমরা যেহেতু কলকাতার দিকে যাব, আমরা লেফট সাইড নিলাম। এটা হচ্ছে টুয়ার্স কলকাতার দিকের রাস্তা। তো এটা কেউ ভুল করো না, ফ্লাইওভার নিলে কিন্তু তুমি একদম টুয়ার্স জাগুলির দিকে চলে যাবে। ওখান থেকেও কাট আউট আছে, বাট ওই রাস্তাটা অনেকটা ঘোরা হয়। তো যারা কলকাতার দিকে যাও, তারা ওই ফ্লাইওভার থেকে নিচের দিকে নেমে গেলেই আমরা কলকাতার রাস্তা, মানে এয়ারপোর্টের রাস্তাটা পেয়ে যাব। এই যে ব্যারিকেড এখনও সরেনি। আমি অনেক ভিডিওতে দেখছিলাম যে রাস্তায় অনেক ব্যারিকেড নাকি কমিয়ে দিয়েছে হাইওয়ের উপর, কিন্তু এদিকে এখনও পর্যন্ত ব্যারিকেড সরায়নি। এখন দেখা যাক কবে ব্যারিকেড সরায়। এগুলো অনেক দিনের অভ্যাস, তো খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে না। আর এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুন ফ্লাইওভার। আর দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। মানে এটা একদম রাইডারদের জন্য পুরো হেভেন করে রেখেছে, এত সুন্দর। এই যে আমার সব থেকে পছন্দের জায়গাতে এসে গেছি। আমি ম্যাক্সিমাম ভিডিও এখানেই করি। এই সামনে একটা খুব সুন্দর লোকেশান আছে, ওখানেই ভিডিওগুলোকে করি। খুব সুন্দর একটা জায়গা। এই যে একটুখানি অফরোড করার মতো জায়গা পেয়েছি। এই যে
স্যাডলিং করে দেখছি যে এটা ফিল্ড অফ ভিউটা কেমন আসছে। তো ম্যাক্সিমাম ভিডিও আমি এখানেই করি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা। দেখি এটাতে নেমে করব। দুর্দান্ত লাগছে। তো এবার মেন টপিকে আসা যাক, যেটার জন্য আজকের ভিডিওটা করা মেনলি। আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে এই উইন্ডশিল্ডটা কোথায়, মানে কোথা থেকে কিনেছি। ডেসক্রিপশানেও আমি লিঙ্কটা দিয়ে দেবো যে কোথা থেকে এই উইন্ডশিল্ডটা কিনেছি। এবার প্রথমেই বলি এই উইন্ডশিল্ডটার আগের উইন্ডশিল্ডটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কী, মানে কিসের জন্য আমি এই উইন্ডশিল্ডটা লাগিয়েছি। আগের যে উইন্ডশিল্ডটা ছিল সেই উইন্ডশিল্ডটা ছিল এইটুকু জায়গা পর্যন্ত। আমরা প্রত্যেকে ম্যাক্সিমাম এইখানে অ্যাকশান ক্যামেরা লাগায়, Insta360 লাগায়। আগের যে উইন্ডশিল্ডটা ছিল ওই উইন্ডশিল্ডটা ভাইব্রেট করতো, একটু সামান্য হাওয়াতেই মোটামুটি 40-50 স্পিডেই উইন্ডশিল্ডটা ভাইব্রেট করতো। এবার এখানে যদি আমার Insta360 লাগানো থাকে, পুরো এয়ারটা এসে Insta360টা লাগার জন্য ভাইব্রেট করতো। তার জন্য কি হতো, ওই যে Insta360টার যে ভিডিও কোয়ালিটি, ভিডিওটা মাঝের মধ্যে হেজি হয়ে যেত, মানে কোয়ালিটিটা নট আপ টু দ্য মার্ক হতো। আর একটু হাই স্পিডে থাকতো, তখন ওই ফুটেজটা আমরা নিতে পারতাম না। এখন এই বড় উইন্ডশিল্ডটা লাগানোর জন্য কি হয়েছে, এখান থেকে এয়ারটা আর এখানে পাস করে না, এয়ারটা উপর দিয়ে বেরিয়ে যায়। হেলমেটেও যে উইন্ডের যে ধাক্কা লাগাটা সেটাও অনেকটা কমে গেছে। তো এটা লাগানো হয়েছে মেনলি, দেখাই তোমাদেরকে, এটা লাগিয়েছি মেনলি আমি মোটো কেয়ারের। এই যে দেখতে পাচ্ছ MTC, এটা হচ্ছে মোটো কেয়ারের। এই উইন্ডশিল্ডটার যে স্ট্রাকচারটা, এটা BMW GS310-এ আসে, অ্যাকচুয়ালি ওটাতেই লাগানো হয়। এটা ভিস্ট্রমেও লাগানো যায়। এবার ভিস্ট্রমের প্রবলেমটা কি, এটা লাগাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা বলতে এখানে এর যে দুটো ক্ল্যাম দেখতে পাচ্ছ, এই ক্ল্যাম দুটো এক্সট্রা ক্ল্যাম, মানে একদম ডাইরেক্ট ফিট টু ফিনিশ না। মানে আগে যেরকম এইটার সাথে আমাদের ছোটো উইন্ডশিল্ডটা লাগানো ছিল, এই উইন্ডশিল্ডটা লাগাতে গেলে তোমাকে দুটো ক্ল্যামের আগে ব্যবস্থা করতে হবে। মোটো কেয়ারের ওয়েবসাইটে এই দুটো ক্ল্যাম্প পাওয়া যায়। তো এই ক্ল্যাম্পটার সাথে, এই ক্ল্যাম্পটা লাগিয়ে নিয়ে ক্ল্যাম্পটার সাথে উইন্ডশিল্ডটাকে কানেক্ট করা হয়েছে। তো এটা মোটামুটি আমার লাগাতে ফিটিং চার্জ দিয়ে মোটামুটি 2000 মতো পড়েছে, 2000 টাকা মতো। তবে 2000 টাকারতে আমার মনে হয়, আমি এতক্ষণ মানে 4-5 দিন ধরে এই বাইকটা নিয়ে রাইড করছি, লং ডিস্টেন্সও মোটামুটি ট্রাভেল করেছি, আমি ভীষণ স্যাটিসফাইড এটা নিয়ে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এই উইন্ডশিল্ডটাতে কেমন লাগছে বাইকটার লুকসটা। আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগছে। আর আমাদের যে রাইডার পিওভিটা, যেটা আগেরটাতে গার্ড হয়ে যেত, সেই রাইডার পিওভিটা এখন অনেকটাই বেটার আসছে। তো এটা এটা প্রথম আমার আজকের আপডেট। সেকেন্ড আপডেট হচ্ছে, আমাদের এই গাড়িতে ভিস্ট্রমে কখনো ডবল স্ট্যান্ড আসে না। তো সেই জন্য আমাদের কি হয়, অনেক সময় বাড়িতেও অনেক সময় চেন লুপ করার জন্য ডবল স্ট্যান্ড দিতে হয়। তো তার জন্য আমি দুখানা স্প্যাডক স্পুলস লাগিয়েছি। এই প্যাডক স্পুলসগুলো অ্যাকচুয়ালি 66 bhp-র। এই যে রেড কালারের দেখতে পাচ্ছ, এখানে একটা প্যাডক পুলস, এখানে একটা প্যাডক পুলস। এটা 66 bhp থেকে আনিয়েই লাগিয়েছি। তো এতে কি হয়, এতে আমি খুব ইজিলি ডবল স্ট্যান্ডটাকে লাগিয়ে খুব ইজিলি গাড়িটাকে চেন লুপ করতে পারছি। এই ছিল আজকের দুটো আপডেট। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে বলার আছে, এই পুলসটা 66 bhp থেকে নিয়েছি আমি, তাও তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু এই পুলসটার যে নাটটা আসে, এই নাট কিন্তু তোমরা কিন্তু পাবে না, মানে ওই নাটটা অনেকটা মোটা আসে, কিন্তু ভিস্ট্রমে যে নাটটা লাগে সেটা হচ্ছে সরু। আমি এই দুটো আলাদা করে বাইরে থেকে নাট কিনে এটাকে লাগিয়েছি। মানে এই অ্যালাঙ্কির যে নাটগুলো দেখতে পাচ্ছ, এদিকে একটা ওদিকে একটা, ওই অ্যালাঙ্কির নাটগুলো আমি আলাদা করে বাইরে থেকে কিনে লাগিয়েছি। এই ছিল গাড়ির আজকে টোটাল আপডেট। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমার গাড়িতে এখন তোমাদেরকে একটু দেখায়। এই যে গাড়িতে মোটামুটি এখন 31 করে মাইলেজ দিচ্ছে, এটা অ্যাপ্রক্সিমেট একটা মাইলেজ। এবার মাঝখানে আমার কি প্রবলেম হচ্ছিল, মাঝখানে E20-র জন্য মাঝখানে আমার একটু মাইলেজে কিন্তু সমস্যা হচ্ছিল। মোটামুটি 1000 কিলোমিটার পর যখন গাড়ি ফুল ট্যাঙ্ক করি, ফুল ট্যাঙ্কের আগে আমি একটা প্রোলুবের এখন একটা ফুয়েল সিস্টেম ক্লিনার ইউজ করছি। তো তারপরে দেখলাম গাড়ির মাইলেজ মোটামুটি খুবই ভালো এখন দিচ্ছে।
এখন মোটামুটি গাড়ির মাইলেজ অ্যাভারেজে 34 থেকে 35 পাচ্ছি। মাঝখানে মাইলেজটা খুব ড্রপ করেছিল। রিসেন্ট আমি সিকিম ট্রিপটা করলাম, তো আমি ওটা পিলিয়ন নিয়েই করেছিলাম, তাও মাইলেজ মোটামুটি 31 কি 32 এরকম পেয়েছি, মানে মাইলেজ অসম্ভবভাবে ড্রপ করেছিল। এই হচ্ছে এখনকার রাইডার পিওভি। আমার তো মনে হয় আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে এই উইন্ডশিল্ডটা লাগানোর পর। গাড়ির লুকসটা অনেকটা এনহ্যান্সও করেছে। যারা মোটামুটি লং ডিস্টেন্স ট্রাভেল করো, ধরো একদিনে টানা 500-600 কিলোমিটার মতো রাইড করো, তাদের জন্য এই উইন্ডশিল্ডটা অনেক হেল্পফুল। কারণ উইন্ডশিল্ডটা থেকে এক ফোঁটা হাওয়াও কাটছে না। আগের উইন্ডশিল্ডটা থেকে হাওয়াটা কেটে তোমার ডাইরেক্ট হেলমেটে লাগতো, যার জন্য একটা ডিস্টার্বিং নয়েজ ক্রিয়েট হতো। বাট এখন এই উইন্ডশিল্ডটা লাগানোর পর থেকে আর সেই হাওয়াটা আর কাটছে না সেইভাবে, বেশ কমফোর্টেবলি আমি বাইকটাকে রাইড করতে পারছি। আমি যে 66 বিএইচপির যে প্যাডক পুলসগুলো লাগিয়েছি, ওগুলোর মোটামুটি প্রাইস হচ্ছে তোমার আমার দুটো মিলিয়ে 900 মতো পড়েছে। আজকের ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সেফ রাইড, টেক কেয়ার, টাটা, বাই।